ইসরায়েল কি সত্যি অস্তিত্বের সংকটের মুখোমুখি? প্রশ্নটি অনেকের মনে। এটি কি সেই মুহূর্ত যখন ইতিহাস আবার নিজের পুনরাবৃত্তি ঘটাবে? ৭৭ বছর আগে ১৯৪৮ সালে ইসরায়েল প্রতিষ্ঠিত হয়েছিল। ইতিহাসে এক অদ্ভুত প্যাটার্ন দেখা যায়। ৮০ বছরে এসে বহু ইহুদি রাজত্বই নিজেদের শেষ গন্তব্যে পৌঁছেছে। কেন এমনটি হয়? তালমুদের একটি ভবিষ্যৎবাণী হলো, কোনো ইহুদি রাষ্ট্র ৮ দশকের বেশি টিকবে না, ভেঙে যাবে। আর সে ভাঙন বাইরের কোনো শক্তির কারণে হবে না, হবে নিজেদের মধ্যকার জাতি উপজাতির কোন্দল থেকে। বাস্তবিক দেখাও গেছে তাই। ইসরায়েলি নিউজ ওয়েবসাইট মিরজাক বলছে, এই বছর ইসরায়েল তার ৭৭তম বছর পূর্ণ করবে। ইতিহাস বলছে ৭ দশক পার করে কোনো ইহুদি রাজত্ব যে আরও এক যুগ ধরে টিকে থাকবে তা খুব কমই দেখা গেছে। অনেকের মতে বর্তমান পরিস্থিতি এক রহস্যময় সংকেত দেয়। হাসমোনিয়ান সাম্রাজ্য তার ৭০তম বছরে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে ধ্বংস হয়ে গিয়েছিল। ইসরায়েলও কি সেই একই বিপদে নেই? গত কয়েক মাসে ইসরায়েলের অভ্যন্তরে যে উত্তেজনা তৈরি হয়েছে তা সব সময়ের চেয়ে বেশি। একদিকে সরকার এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে দ্বন্দ্ব, অন্যদিকে প্রতিরোধের চাপে যুদ্ধের মাঠে সংকট। যুদ্ধে অনেক প্রাণহানি হয়েছে, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, অভ্যন্তরীণ বিভাজন কি দেশটির অস্তিত্বের জন্য বিপদ ডেকে আনছে? কিছু বিরোধী নেতা, সাংবাদিক এবং বিক্ষুব্ধ জনতা দাবি করছে, এই ধরনের অভ্যন্তরীণ কোন্দল ইসরায়েলের অখণ্ডতার জন্য বড় বিপদ হতে পারে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ শুরু করেছেন। গাজা, সিরিয়া, লেবানন, এমনকি আন্তর্জাতিক আদালতও ইসরায়েলকে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত করছে। ইসরায়েল কি ইতিহাসের ঘূর্ণিতে হারিয়ে যাবে? এখন সময় এসে দাঁড়িয়েছে। ঘড়ির কাঁটা মিনিটে মিনিটে টিকটিক করছে। অভ্যন্তরীণ দ্বন্দ্ব, আন্তর্জাতিক চাপ এবং সংকটের দিকে এগিয়ে চলা। কি হবে ইসরায়েলের ভবিষ্যৎ? ইতিহাস কি পুনরাবৃত্তি ঘটাবে? ১০০০ বছর আগে হাসমোনিয়ান সাম্রাজ্য যখন পতন ঘটেছিল, তখনও কি এমন সংকেত ছিল? হাসমোনিয়ান সাম্রাজ্য এবং আধুনিক ইসরায়েল যদিও একে অপর থেকে হাজার হাজার বছর দূরে, কিন্তু তাদের মধ্যে কিছু আশ্চর্যজনক মিল দেখা যায়। দুইটি সময়কালই অভ্যন্তরীণ অস্থিরতা এবং সামাজিক উত্তেজনা ছিল, যা শেষ পর্যন্ত তাদের পতনে পরিণত হয়েছিল। বিশেষজ্ঞরা মনে করেন, এই অভ্যন্তরীণ বিবেচনাগুলোই তাদের ধ্বংসের কারণ হয়েছিল। এখন যদি ইসরায়েল এই পথ অনুসরণ করে, তাহলে এর ফলাফলও খারাপ হতে পারে।